ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। শেষ দিনে ঢাকার ২০ আসনে ২৫ জন প্রার্থিতা প্রত্যাহার করায় মোট ১৩৭ জন লড়বেন ভোটের মাঠে। বগুড়া ২-এ বিএনপির সঙ্গে আসন সমঝোতা হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে যান অনেক প্রার্থী। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার ১৩ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকালে ২৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা জানান, জোটের প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ান তারা। ঢাকা ১৬ আসনের মনোনীত প্রার্থী ছিলাম। যেহেতু আমাদের একটা জোট ছিল, ১০ দলীয় জোট থেকে জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই কারণেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। ঢাকা ১০ দলীয় জোটের প্রার্থীর বরাবরে আমি এটা ছেড়ে দিয়েছি এবং কিশোরগঞ্জ ১ থেকে আমি নির্বাচন করার চিন্তা করেছি আর কি। ঢাকার বাইরেও অনেক আসনে বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বগুড়া ২ আসনে প্রার্থী হয়েছেন দলের যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কিন্তু ওই আসনেই বিএনপির প্রার্থীও রয়ে গেছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সম্মানে জামাতের মোয়াজ্জেম হোসাইন হেলাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বরিশালের ৬টি আসনে ৪৩ জন প্রার্থীর মধ্যে ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। রাজবাড়ী ২ আসন এনসিপিকে ছেড়ে দিয়েছেন জামাত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। বরগুনা ১ আসনেও জামাত ইসলামের প্রার্থী অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। চট্টগ্রাম অঞ্চলে ৫ জেলার ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। চট্টগ্রাম ১১ আসনে এবি পার্টির প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ লোকমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কক্সবাজার ২ আসনে খেলাফত মজলিসের ওবায়দুল কাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সিলেটের বিভিন্ন আসন থেকে প্রত্যাহার করেছেন মোট ১১ জন। এদের মধ্যে আছেন সিলেট ১ আসনে এনসিপির এহতেশামুল হক ও সিলেট ৬ আসনে বিএনপির ফয়সাল আহমেদ চৌধুরী। রাজশাহী অঞ্চলে ৮ জেলার ২৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কুমিল্লার ৬ জেলায় প্রত্যাহার করে নেন ৪২ জন। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।